দেখতে দেখতে তো পার হয়ে গেল 3টে দিন। তো আজকে সন্তোষী মায়ের বিসর্জন, তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টা। আর ঠাকুরের জন্য যা যা লাগবে, পান, ধান, দুব্বা সব কিছু নিয়ে ওখানে যাবো বরণ করতে। তো চলো, খুব মনটা খারাপ আজকে বিসর্জন, কারণ সারা বছরটা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, কিন্তু 3টে দিন দেখতে দেখতে পার হয়ে যায়। বরণ করতে যাব, ওখানে গিয়ে দেখা হবে। ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, আমাদের এখানে প্যান্ডেলটা তো তুলে ধরাই হয়নি, তো আমরা তো গেছিলাম পান, লাড্ডু সবকিছু আনতে। হবে না? হ্যাঁ হবে হবে। চলো, তোমার না গেলে হবে নাকি? আগে লেডিস ফার্স্ট যাচ্ছি। এই দেখো, এত নাচানাচি করেছে যে আমার ছেলের পাটাই কেটে গেছে, তাই তো? ওর বাবা ঘরে দিয়ে গেছে যে মানে ওর একটা দিদি নাচতে নাচতে পায়ের উপর পাড়া দিয়ে দিয়েছে, তো ব্যথা পেয়েছে। ঘরে এসে বলছে, মা মোবাইলে ভিডিওটা করো, বলো যে আমার ছেলের পা কেটে গেছে। তো ওই কারণে ভিডিওটা করলাম, কিছু মনে করবেন না, কারণ ওর ইচ্ছা যে যেন সবাইকে দেখাই, তাই তো? যখনই পাড়া দিয়েছিল আমার ব্যথা লেগেছিল, তার জন্য বাবার কাছে কাঁদতে কাঁদতে এসেছিলাম। ও, বাবার কাছে কাঁদতে কাঁদতে এসেছিলে? হ্যাঁ দেখো, 2টো দাঁত ভেঙেছে, দাঁতও উঠে গেছে। আমার কোলে কোলে নিয়ে যাবে। ও, কোলে করে নিয়ে যেতে হবে? ঠিক আছে। আমার পায়ে অনেক জোরে লেগেছে। উরে বাবরে, কান্না করে না আমার সোনা ছেলে। দেখি, তাকাও। আমি বললাম তো বকে দেবো ওকে। না, মারতে হবে। ঠিক আছে। তোমার বল বল।
শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো কালকে তো আমাদের সন্তোষী মাকে বিসর্জন দেওয়া হয়েছে, তাই ওই কারণে একটু মনটা খারাপ, কাজের কোনো এনার্জিই নেই। তো কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত 1:45 বেজে গেছিলো, কারণ রাত্রেবেলায় বিসর্জন হয়েছে, ডিজে এনেছিল, ওখানে নাচা গানা করে অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে। তো আজকে সকালবেলায় উঠে সকালবেলায় চা জল খাবার খেয়ে আমি এখন ঘর দোর পরিষ্কার করতে নেমে পড়েছি। তো এখন কাজকর্ম করে এখন যাব রান্নার কাছে, আর তান্না যাবে পড়তে, ওই কারণে আমি ওর খাবারটা রান্না করে ফেলেছি। রান্না করেছি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর একটু ঘি দিয়ে ওকে খাইয়ে পড়তে পাঠাবো। তারপরে আমি রান্নাবান্না করব ঘরে সবার জন্যে। তো চলো তান্নাকে খাওয়ানো যাক। এখন ওর ভাতটা মাখাবো, মাখিয়ে স্নান করিয়ে পড়তে পাঠাবো। আর এইদিকে জেঠু গেছে মাছ আনতে, মাছ নিয়ে আসবে। সারা সপ্তাহের মাছ আজকেই নিয়ে চলে আসবে, কারণ রোজ রোজ ভালো লাগে না বাজার পাঠাতে, আর ওর বাবা যেতেও চায় না, ওই কারণে জেঠুকেই আমি পাঠিয়েছি। তো চলো তান্নাকে ঘি দিয়ে ভাতটা মাখিয়ে দিই। ইলিশ মাছ, এত রক্ত ইলিশ মাছে। তো ইলিশ মাছ নিয়ে এসছে আজকে 2 রকম, ছোট ইলিশ আর এদিকে বড় ইলিশ। একটাই মাছ না এটা? কতটা, 1 কেজি? 2 রকম ইলিশ মাছ নিয়ে এসছে, বড় ইলিশ আর এদিকে ছোট ইলিশ। ছোট ইলিশ হচ্ছে 4টে, আর এইদিকে নিয়ে এসছে গ্লাস কাপ মাছ, পিসগুলো একবার কেটে নিয়ে এসছে। আর এইদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ, আমার ফেভারিট। বাবা, এইদিকে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়িটাও সুন্দর নিয়ে এসছে। এই হচ্ছে চিংড়ি মাছ। তো এত মাছ তো একদিনে রান্না করবো না, এক একদিন এক একটা রান্না করবো। তো চলো এখন মাছ কাটবো, রান্না করবো। তারপরে এখানে আমি ছোট ইলিশ মাছগুলো নিয়ে চলে এসেছি রান্না করতে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে মাখাচ্ছি। তো তারপরে রান্নাটা শুরু করব। আর যে মাছ এনেছিল সেই সব মাছ আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তো যখন যেটা ইচ্ছা হবে তখন সেটাই রান্না করে খাবো, রোজ এক একদিন এক একটা। তো সেই মাছগুলো তো রাখা হয়ে গেছে, আর আমি আজকে এই কটা মাছই রান্না করব, কারণ আজকে খাওয়ার লোক নেই। আর আমরা মাছ কতদিন পর খাচ্ছি জানেন? 4 দিন পর। তো এখন আমি মাছটা মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে মশলাটা করতে যাব। এখন জিরে আর লঙ্কা পেস্ট করে নেব। এদিকে ভাত প্রায় হয়ে এসেছে, ভাত উতলে গেছে। তো একটু দেখে নিলাম যে ভাতটা কতটা হয়েছে। তো আর 2-1 মিনিট পরে নামিয়ে দেবো। এদিকে পেস্ট হয়ে গেছে, পেস্ট নামিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিলাম। তো এখন মাখিয়ে রাখা মাছের ভেতরে আমি এখন জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো এখন মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো সবার প্রথমে। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দেওয়ার পরে আমি এখন কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভালো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি মাছ মাখিয়ে রাখাটা দিয়ে দিয়েছি। তো এখন সামান্য কোনো রকম নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটা আমি এখন দিয়ে দিয়েছি। তো এটা একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দেবো। তো কালারটা দেখুন কত সুন্দর এসছে, মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। মাছটা বেশ টকটক করে ফুটতে শুরু করেছে, তখন আমি ঢেকে দিলাম আর লো স্টিম করে দিয়েছি। আর এদিকে ডাল রান্না করতে হবে, রান্না তো ডাল ছাড়া চলবেই না। তো এদিকে কাঁচা লঙ্কা আর ডাল একসাথে চাপিয়ে দিয়েছি। এখন একটু খুলে দেখলাম মাছটার পরিস্থিতি। তো এখন দেখলাম মাছটা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তো একটু তান্নাকে নিয়ে বসে পড়েছি, 1 পিস মাছ নিয়ে আর ভাত। তো এখন দেখছি খেয়ে কেমন লাগছে। তো খুবই ভালো হয়েছে আজকে মাছটা। এরকম রেসিপি দেখতে গেলে অনেক অনেক কমেন্ট করো, তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এদিকে তান্নার বাবা বলেছিল খেতে আসবে না, তো আজকে হট করে বলছে কাছেই কাজ ছিল, তো চলে এসেছে খেতে। তো আমি যা রান্না করেছি সেটাই খাচ্ছে বাপ বেটা একসাথে। তো এদিকে তান্না মাছটা খেতে গিয়ে বলছে ভালো লাগছে না, তো ওকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। তো এদিকে ডাল, ডিম সিদ্ধ আর এদিকে ছোট ইলিশ মাছটা রান্না করেছি, আর আলু বরবটি ভেজেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে ভালো একটা ভিডিও, ততক্ষণে টাটা।